হ্যালো ফ্যামিলিজ, আমি ইন্দ্রিলা। আশা করি সবার দিন খুব ভালো কাটছে। চ্যানেলে নতুন বেনারসির ভিডিওটা দেওয়ার পর ইনবক্সে অনেকেই মেসেজ করেছো যে এত সুন্দর শাড়ি, এত এক্সপেন্সিভ শাড়ি, কিন্তু সেগুলো যত্নে রাখবো কিভাবে? বেনারসিটা তো সিল্কের জিনিস, ওটা তো মাঝে মাঝেই ভাঁজে ভাঁজে রাখলে ফেটে যায়। আমার বাড়িতে কিন্তু এরকম প্রচুর বেনারসি আছে যেগুলো হয়তো আমার মা ঠাকুমাদের বেনারসি বা আমার দিদার বেনারসি, সেগুলো নাই নাই করে আজ থেকে প্রায় 50 বছর 52 বছরেরও পুরনো বেনারসি আছে, কিন্তু একদম ভালো অবস্থায় আছে সেই বেনারসিগুলো। তখনকার দিনে অবশ্য শাড়ির কোয়ালিটি এখনকার থেকে অনেক ফারাক, বাট তাও চেষ্টা করা হয়েছিল যাতে সেগুলো একটু ভালোভাবে রাখা যায়, এবং সেই তাগিদেই আমরা সবার কাছ থেকে জেনে বা শুনে বা কিছুটা দোকান থেকেও জেনেছি যারা বেনারসি রাখেন তাদের কাছ থেকে, যে কিভাবে রাখলে সেগুলো ভালো রাখা যায়। তো পুরনো একদম সুতির যেসব ছেঁড়া ধুতি টুতি হয়, বা একদম পুরনো ধুতি যেগুলো খুব কাচলে নরম হয়ে গেছে, সেই ধরনের ধুতি বা সেই ধরনের সুতি ছাপা যে কাপড়গুলো হয়, সেই কাপড়ের মধ্যে তেজপাতা দিয়ে যদি সুন্দর করে ভাঁজ করে বেনারসিগুলোকে গুটিয়ে রাখা হয় তাহলে সেগুলো খুব ভালো থাকে। মাঝে মাঝে পাল্টে পাল্টে রোদে বার করে ভাঁজটা পাল্টে দিতে হয়, তাহলেও শাড়িগুলো খুব ভালো থাকে। আর তাছাড়া তো যতবার শাড়ি পরবে, ইউজ করবে, তত পুরনো শাড়ি আরও ভালো থাকবে। আর কোনো সময় সিল্কের জিনিস চেষ্টা করবে গুজে না রাখার, হ্যাং করে রাখার, বা থাকে থাকে সাজিয়ে রাখার। এটাতেই শাড়ি সব থেকে বেশি ভালো থাকে, যাতে শাড়ির ভেতরে আলমারি খুললে হাওয়া পাস করে। ন্যাপথলিন ওটোনিল দিয়ে রাখতে পারো, বাট শাড়ির ওপরে নয়, সাইডে কোথাও, তাহলেই শাড়ি সব থেকে বেশি সিল্কের জিনিস ভালো থাকে। এই ধরনের টিপস জানতে গেলে আমাদের চ্যানেল ফলো